আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্বের গুরুত্বপূর্ণ একটা নিয়ম নিয়ে আলোচনা করব, রাইট ফর্ম অফ ভার্ব উইথ প্যাসিভ ভয়েস। তার আগে প্যাসিভ ভয়েস এই বিষয়টা নিয়ে একটু কথা বলা দরকার। যখন সাবজেক্ট তার নিজের কাজ নিজে না করে অন্যকে দিয়ে করিয়ে নিবে, তখন সেটা প্যাসিভ ভয়েস হয়। আর প্যাসিভ ভয়েসের প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট টেন্স থেকেই বেশি রাইট ফর্ম অফ ভার্ব আসতে দেখা যায়। তাই আজকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েসের রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে আলোচনা করব। প্রেজেন্ট ইনডিফিনিটে যদি সেটা প্যাসিভ ভয়েস হয় তাহলে খুব সহজেই মনে রাখা যাবে যে তখন উত্তর হবে অ্যাম ইজ আর ভার্বের 3 নম্বর ফর্ম, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল। অনেক সময় মনে হয় যে অ্যাম ইজ আর দেখলেই সেই ব্র্যাকেটে যে ভার্বটা থাকে তার সাথে আইএনজি বসাই দেয়, কিন্তু এটা ভুল। কারণ প্রেজেন্ট ইনডিফিনিটে যদি প্যাসিভ ভয়েস হয়ে থাকে তাহলে সেটা কি অ্যাম ইজ আর এর পরে ভার্বের 3 নম্বর রূপটা দিলেই আমাদের উত্তর হয়ে যাবে। আর সেই টেন্সটা যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে উত্তর হবে ওয়াজ ওয়ার ভার্বের পাস্ট পার্টিসিপল। আসুন এবার আমরা একটু উদাহরণ দিলে বিষয়টা আরও ক্লিয়ার হবে। এখানে লেখা আছে দ্য রোজ কল দ্য কুইন অফ ফ্লাওয়ার। আসলে গোলাপকে ফুলের রানী বলা হয়। খুব বোঝার একটা বিষয়, সেটা হলো গোলাপ কিন্তু নিজেই তাকে ফুলের রানী বলে না, গোলাপকেই মানুষ ফুলের রানী বলে। যেহেতু সাবজেক্ট গোলাপ নিজে বলে না, এজন্যই এটা কিন্তু প্যাসিভ ভয়েস, আর এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর যার ফলে এর উত্তর হবে ইজ কল্ড। সাবজেক্ট অনুযায়ী ইজ বসেছে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসেছে। দ্বিতীয় উদাহরণে বলা হয়েছে দ্য ম্যান হ্যাং ফর মার্ডার। আসলে মানুষকে ফাঁসি দেওয়া হয়েছে কি কাউকে হত্যা করার জন্য। একটা মানুষকে ফাঁসি দেওয়া হয়েছে হত্যা করার জন্য। এটা বাংলা অর্থ দেখে বোঝা যাচ্ছে যে এটা অতীতকালের, যার ফলে আমরা এটা পাস্ট ইনডিফিনিট টেন্স ধরে এর অ্যান্সারটা করলেই হয়ে যাবে। আর ফাঁসি কিন্তু কেউ নিজের থেকেই দেওয়া হয় না, অন্য কেউ তাকে ফাঁসি দেয়, যার ফলে এর উত্তরটা হবে ওয়াজ কল্ড। আমাদের তৃতীয় উদাহরণে বলা হয়েছে ইংলিশ স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড। আসলে ইংরেজিতে কথা বলা হয়, ইংরেজি কিন্তু নিজেই কথা বলে না। যেহেতু ইংরেজিতে কথা বলা হয়, এজন্য এখানে সাবজেক্ট নিজে কাজ করছে না, সাবজেক্ট অন্যকে দিয়ে কাজ করাচ্ছে, যার ফলে এটা প্যাসিভ ভয়েস। আর প্যাসিভ ভয়েস এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যার ফলে এর উত্তর হবে ইজ স্পোকেন। তাহলে মূল বিষয় যেটা দাঁড়ালো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি প্যাসিভ ভয়েস হয় তাহলে উত্তর হবে অ্যাম ইজ আর ভার্বের 3 নম্বর রূপ। আর পাস্ট ইনডিফিনিট এবং যদি প্যাসিভ ভয়েস হয় তাহলে উত্তর হবে ওয়াজ আর ভার্বের 3 নম্বর রূপ।